অভিশপ্ত বিমানের গল্প শোনাবো, যে বিমানটিতে এখন থেকে 10 বছর আগে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। আর ওই দুর্ঘটনায় বিমানের সমস্ত যাত্রী মারা যায়, তবে শুধুমাত্র একজন ক্রু মেম্বার সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। কিন্তু 10 বছর পর যখন ওই অভিশপ্ত বিমানটি আবারও নতুন করে মেরামত করে চালু করা হয়, তখন বিমানে মারা যাওয়া সেই লোকগুলির আত্মা বেঁচে থাকা ওই ক্রু মেম্বারকে মৃত্যুর দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য আসে, আর তারা বিমানের সমস্ত যাত্রীদেরও মেরে ফেলতে শুরু করে। তো এই অভিশপ্ত বিমানটিতে শেষ পর্যন্ত কী ঘটনা ঘটেছিল সেটা জানার জন্য চলুন মূল গল্পটা শুরু করি। গল্পের শুরুতে দেখা যায় ফ্লাইট নম্বর 407 বিমানটি নতুন করে মেরামত করা হচ্ছে, কারণ 5 স্টার প্রোডাকশন কোম্পানিটি তাদের বিমান চলাচল 10 বছরের জন্য বন্ধ করে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি এই বিমান কোম্পানিটির বেশিরভাগ বিমানই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর শেষবার যে দুর্ঘটনাটা ঘটে সেটা টোকিওতে হয়েছিল। বিমান একটি বড় নদীতে পড়ে গিয়েছিল, যার ফলে বিমানের সমস্ত যাত্রী মারা যায়। এই সমস্ত কথা একজন সিনিয়র অফিসার নতুন আসা একজন জুনিয়র অফিসারকে বলছিল। এরপর দেখা যায় 407 বিমানটি ওড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। অন্যদিকে গিফট নামের একটা মেয়েকে দেখা যায়, যার একটা বড় স্কুলে অ্যাডমিশনের জন্য চিঠি এসেছে। এজন্য সে তার মা বাবার সাথে গাড়িতে করে এয়ারপোর্টে যাচ্ছিল। গাড়িতে যাওয়ার সময় গিফটের মা তাকে বকাবকি করে, কারণ তার মা ছিল খুবই রাগী প্রকৃতির, তবে তার বাবা নরম মনের মানুষ ছিল। এদিকে এয়ারপোর্টে 4 জন এয়ার হোস্টেস প্লেনের দিকে যাচ্ছিল, কারণ তাদের বিমান কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে। তখন সেখানে অ্যান নামের একটা মেয়ে আসে, আর সে এক ব্যক্তির কাছে ফ্লাইটের ব্যাপারে জানতে চায়। কিন্তু ওই ব্যক্তি তাকে দূরে সরে যেতে বলে। সে বলে, আমি একজন সন্ন্যাসী মানুষ, তাই আমার থেকে তুমি দূরে থাকো। আর এই সমস্ত ঘটনা দূর থেকে একটা ইয়ং ছেলে দেখে মজা নিচ্ছিল। আসলে এখানে বসে থাকা সব লোক ফ্লাইট 407-এর যাত্রী ছিল। এরপর এয়ার হোস্টেস সব যাত্রীদের পাসপোর্ট চেক করে তাদেরকে প্লেনে বসিয়ে দেয়। তখন ওই মেয়েটি এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করে, আমাদের ইউকে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কারণ আমি খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে চাই। অন্যদিকে প্লেনের মেকানিককে দেখা যায়, যার নাম ছিল ব্যাংক। সে পাইলটকে ইনফরমেশন দেয় সমস্ত মেকানিক্যাল সিস্টেম ঠিকঠাক রয়েছে। এখানে জানা যায় মেইন এয়ার হোস্টেস, যার নাম নিউ, সে ছিল ব্যাংকের গার্লফ্রেন্ড। পাইলটরা বিমান চালু করার জন্য রেডি হচ্ছিল। এমন সময় ব্যাংক প্লেনের মেকানিক্যাল অংশে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। যেহেতু বিমান ছাড়তে এখনও কিছুটা সময় দেরি ছিল, তাই সে মেকানিক্যাল পার্টের গেট খুলে ভিতরে আসে। সে চেক করে দেখতে থাকে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু তখন হঠাৎ করেই প্লেনের দরজা বন্ধ হয়ে যায়। ব্যাংক অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। এদিকে পাইলট প্লেন চালু করে দেয়, আর প্লেনটি আকাশপথে উঠতে শুরু করে। অন্যদিকে ইঞ্জিন রুমে ব্যাংক আটক হয়ে পড়েছিল। এদিকে যাত্রীদের খাবার দেওয়ার জন্য এয়ার হোস্টেসরা খাবারের ফ্রিজ